নামাজের ভিতরে আমরা বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর এই রওজা জিয়ারত করার জন্য আল্লাহ তার কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যু দেওয়ার আগে তুমি আমাদেরকে একবার হলো সেই রওজায় সালাম দেওয়ার, সেই হাজারে আসওয়াদ পাথরকে চুম্বন করা, সেই সাপা মারোয়া পাহাড়ে দৌড়ানোর মতো একটা সুযোগ, অপরচুনিটি আমাদেরকে দিয়ে দাও। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আয়াত নাযিল করলেন সূরাতুল হাজ। সূরা হজ্জের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, বিশ্বনবীকে বললেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বলে দিন, তাদেরকে মেসেজ করে দিন, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, পড়েন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুনা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজ্জিন ফিন্নাস, ওয়াজ্জিন, হে রাসূল আপনি মেসেজ করুন, ফিন্নাস মানুষদেরকে, ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ্জি, হজের কথা বলেন, মেসেজ করেন, তাদেরকে বলিয়ে দিন, তাদেরকে জানান, তারা যেন হজ করতে আসে, বিশেষ করে হজ করার নিয়ত যেন তারা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, রিজালান আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কেউ পায়ে হেঁটে হজ করার জন্য আসবে, আবার কেউ উটের পিঠে করে হজ করতে আসবে। তখন প্লেন ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেউ উটের পিঠে করে আসবে, কেউ পায়ে হেঁটে হজ করতে আসবে। বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ করতে গিয়েছে কি যায় নাই বলেন? আলিফ মাহমুদ নামে এক ছেলে বাংলাদেশ থেকে হজ করতে পায়ে হেঁটে চলে গেছে। ভারত থেকে আপনার এক বিশেষ করে মহিলা হজ করার জন্য পায়ে হেঁটে শুরু করা দিয়েছিল গত বছর, কিন্তু মহিলার জন্য কি এটা প্রযোজ্য নয়, কারণ মহিলার কোনো সিকিউরিটি গার্ড নাই। পায়ে হেঁটে হজ করার জন্য বাংলাদেশ থেকে গিয়েছে, এরপরে বিভিন্ন রাষ্ট্র থেকে গিয়েছে, কিন্তু ইসলাম এমন একটি জীবন বিধান, তার মানে আপনি এখান থেকে কোরআনের আলোচনা শুনে পায়ে হেঁটে হজ করার জন্য প্রস্তুতি নেবেন, ইসলাম এটা বলে না। কারণ কি? ইসলাম চায় না আপনি কষ্ট পান বেশি, ঠিক কিনা বলেন? দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, ইসলাম বলে শুয়ে বসে নামাজ পড়ো। বসে নামাজ পড়তে পারেন না, ইসলাম বলে শুয়ে পড়ো, তাও পড়ো। শুয়ে নামাজ পড়তে পারেন না, ইসলাম বলে এরপরে তুমি ইশারায় নামাজ পড়ো, তারপরে নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পায়ে হেঁটে হজ করার কথা বললেন, তার মানে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব হজ করতে যাবেন পায়ে হেঁটে, সম্ভব বলেন? কঠিন হয়ে যেতে পারে, যার কারণে আপনার পায়ে হেঁটে হজ করার দরকার নাই। যদি আপনার হজ করতে যাওয়ার মতো অ্যাবিলিটি থাকে, বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবার মতো অ্যাবিলিটি থাকে, সেই পরিমাণ টাকা থাকে, তাহলে কেবলমাত্র আপনার জন্য হজ যিনি ফরজ করলেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শোনো, যারা হজ করতে পারবে, যারা খালেস নিয়তে হজ করবে আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? জোরে বলেন। এখন সব হজ কিন্তু আল্লাহর উদ্দেশ্যে হয় না, হয় নাকি বলেন? হজ সব আল্লাহর উদ্দেশ্যে হয় না, কারণ নির্বাচনে দাঁড়ানোর আগে অনেকে হজে সিরিয়াল দেয়, আছে না নাই? নির্বাচনে দাঁড়ানোর আগে অনেকে টুপি মাথায় দেয়, আছে না নাই? নির্বাচনে দাঁড়ানোর আগে নামাজ পড়ে না, ঘন ঘন মসজিদে আসা, আছে না নাই? তার মানে এই বেটা আল্লাহর জন্য হজ করে না, এই বেটা আল্লাহর জন্য নামাজ পড়ে না, আল্লাহর জন্য দান করে না, আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ করো, মাসুম বাচ্চার মতো তুমি বেগুনাহগার হয়ে যাবে। তার মানে বিশ্বনবী বললেন, যেই লোকটা হজ করলো, যেই লোকটা হজ করলো, তাওয়াফ করলো, হাজারে আসওয়াদ পাথরকে চুম্বন করলো, বিশ্বনবীর রওজা জিয়ারত করলো, ওই লোকটার সমস্ত পিছনের গুনাহ মাফ করে রব্বুল আলামিন ওই লোকটা আজকে যেমন ভাবে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে কোনো পাপ থাকে না, ঠিক তদ্রূপ তেমন ভাবে নিষ্পাপ যিনি বানিয়ে দেন তিনি কে?